ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই খুশি, তাই না? কিন্তু আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে সময়ের সাথে সাথে আমাদের এই চেনা আনন্দের রংটা কেমন যেন একটু ফিকে হয়ে যাচ্ছে? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁজে দেখব। কেন ঈদের মতো সামাজিক উৎসবগুলো ধীরে ধীরে তাদের সেই সবার জন্য হবার আবেদনটা হারিয়ে ফেলছে। চলুন, শুরু করা যাক। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ভাবুন তো, এই গানটা এখন আর কতটা শোনা যায়? একটা সময় কিন্তু ছিল যখন এই সুরটা শুনলেই মনে হতো, হ্যাঁ, ঈদ চলে এসেছে। এই একটা লাইনই যেন আমাদের সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যখন উৎসবের অনুভূতিটা ছিল আরও অনেক গভীর, আরও আন্তরিক। তাহলে আমাদের স্মৃতির সেই ঈদ আর আজকের ঈদের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? চলুন বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, একটা সময় ছিল যখন ঈদের মূল আকর্ষণই ছিল আত্মীয়-স্বজনের সাথে দেখা করা, সামাজিক মেলামেশা। আর এখন উৎসবের খবর নিয়ে আসে টেলিভিশনের পণ্যের বিজ্ঞাপন। সেই আন্তরিকতার জায়গাটা নিয়ে নিয়েছে এক ধরনের আত্মকেন্দ্রিকতা। আর একে অপরের বাড়ি যাওয়ার যে ইচ্ছা, সেটাও তো শহরের ট্রাফিক জ্যামের কারণে প্রায় শেষ। সোজা কথায় আমাদের উৎসবটা এখন অনেকটাই বাণিজ্য নির্ভর হয়ে পড়েছে। এই যে সামাজিক একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, এর মূলে কিন্তু রয়েছে আমাদের বেড়ে চলা আত্মকেন্দ্রিকতা। কিন্তু এই আত্মকেন্দ্রিকতা জিনিসটা আসলে কি? আর এটা কিভাবে আমাদের উৎসবের আনন্দটা একটু একটু করে কেড়ে নিচ্ছে? চলুন সেটাই বুঝি। আত্মকেন্দ্রিকতা হলো মানে এমন একটা অবস্থা যেখানে মানুষ কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েও আসলে নিজের ব্যক্তিগত গণ্ডি থেকে বের হতে পারে না। সেখানে সবার সাথে মেশার বদলে নিজের চিন্তা, নিজের সাফল্য বা নিজের দুশ্চিন্তায় বড় হয়ে ওঠে। ফলে একসাথে হওয়ার যে আসল আনন্দটা, সেটাই কোথাও যেন হারিয়ে যায়। এর সবচেয়ে দুঃখজনক উদাহরণ হয়তো দেখা যায় কোনো শোক সভায়। বিশ্বাস করুন, সেখানে প্রায়শই যিনি মারা গেছেন তার কথাটাই মানুষ ভুলে যায়। কথাবার্তা হয় নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে, কার ছেলেমেয়ে পড়াশোনায় কত ভালো, কার ব্যবসায় কেমন লাভ হচ্ছে, বা কার কী শারীরিক সমস্যা। যে মানুষটি চলে গেলেন, তিনি তখন আর আলোচনার কেন্দ্রে থাকেন না, তিনি শুধু আলোচনার একটা উপলক্ষ হয়ে ওঠেন। তবে এই আত্মকেন্দ্রিকতার চেয়েও বড় একটা সমস্যা আছে, যেটা আমাদের উৎসবের সর্বজনীন চরিত্রটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে, আর সেটা হলো সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য। ঈদের দিনে ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা যেন আরও বেশি করে চোখে পড়ে। ভাবুন তো, যে উৎসবটা হওয়ার কথা ছিল সবার ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ করার, সেই উৎসবই যেন সমাজের এই গভীর বিভেদটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঈদের দিন অভিজাত এলাকার মসজিদগুলোর বাইরের দৃশ্যটা খেয়াল করলেই এই বৈষম্যর একটা করুণ চিত্র দেখতে পাওয়া যায়। একদিকে বিত্তভাণ্ডার দামি গাড়িতে করে নামাজ পড়তে আসছেন, আর ঠিক সেই মসজিদের বাইরেই অসংখ্য দরিদ্র মানুষ ভিড় করছেন। তারা কিন্তু নামাজ পড়তে আসেননি, এসেছেন শুধু কিছু ফিতরা বা সাহায্যের আশায়। তাদের কাছে তখন নামাজের চেয়েও বড় চিন্তা হলো দুমুঠো খাবারের জোগাড় করা। এখানে এসে ইসলামের সাম্যের যে মহান বাণী, সেটাও যেন কঠিন বাস্তবতার কাছে হেরে যায়। তবে এই সমস্যাটা যে শুধু ঈদের মধ্যেই আটকে আছে তা কিন্তু নয়। আমাদের অন্যান্য জাতীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো ধীরে ধীরে তাদের সর্বজনীন চরিত্রটা হারাচ্ছে। এই স্লাইডটা দেখুন, তাহলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন পহেলা বৈশাখ, এটা এখন মূলত শহরের মধ্যবিত্ত শ্রেণীর উৎসবে পরিণত হয়েছে। কৃষকের জীবনে এর ছোঁয়া এখন খুব কম। আবার ২১শে ফেব্রুয়ারির যে আবেগ, সেটাও মূলত শিক্ষিত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ। এমনকি স্বাধীনতা দিবসের ক্ষেত্রেও আমরা দেখি, স্বাধীনতা হয়তো এসেছে, কিন্তু সাধারণ মানুষের প্রকৃত মুক্তি কি মিলেছে? প্যাটার্নটা খেয়াল করছেন? যে উৎসবগুলো হওয়ার কথা ছিল আমাদের সবার, সেগুলোই আজ নির্দিষ্ট কিছু গোষ্ঠীর অনুষ্ঠানে পরিণত হয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আমাদের এই যে সামাজিক বাঁধনটা দিন দিন ক্ষয়ে যাচ্ছে, এটাকে আবার আগের মতো জোড়া লাগানোর উপায় কি? কিভাবে আমরা আমাদের উৎসবগুলোকে আবার সত্যিকারের অর্থে সবার জন্য করে তুলতে পারি? লেখকের মতে এই সব সমস্যার মূলে রয়েছে আমাদের বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামো। এই ব্যবস্থাটাই মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করছে আর বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে। রাষ্ট্রক্ষমতাও আর সাধারণ মানুষের হাতে নেই, বরং একটা সুবিধাবাদী শ্রেণীর হাতে চলে গেছে। তাহলে পথটা কি? লেখকের মতে পথ হলো আমাদের সমাজ কাঠামোতে একটা মৌলিক পরিবর্তন আনা, রাষ্ট্রকে শাসক শ্রেণীর দখল থেকে মুক্ত করে সত্যিকার অর্থে জনগণের করে তুলতে হবে। আর সমাজ থেকে এই বৈষম্য দূর করার জন্য সবাইকে একসাথে সক্রিয়ভাবে কাজ করতে হবে। একমাত্র তবেই হয়তো আমাদের উৎসবগুলো আবার তাদের হারানো প্রাণ ফিরে পাবে। তাই শেষ প্রশ্নটা আমি আপনার এবং আমার নিজের কাছেই রাখতে চাই, আমাদের উৎসবগুলো কি আবারও কোনোদিন সত্যিকারের সর্বজনীন হয়ে উঠবে? এমন একটা দিন কি আসবে যেদিন ধনী গরিব নির্বিশেষে সবার জন্য উৎসবের দরজাটা খোলা থাকবে? এর উত্তরটা হয়তো আমাদের সবার সম্মিলিত চেষ্টার ওপরে নির্ভর করছে।